আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করা হয়েছে, সেক্ষেত্রে এখন কিন্তু তোমাদের কলেজটা নিশ্চয়ন করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী জানে না যে মাইগ্রেশনটা কী। আসলে মাইগ্রেশন করলে কলেজে পরিবর্তন হয়, কলেজটা কিভাবে পরিবর্তন হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে যে এখানে যে হা এবং না যেটা রয়েছে এটা কখন হা না করতে হবে। তো এটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দেবো। একই সঙ্গে তোমরা যারা মাইগ্রেশন হবে, মাইগ্রেশন কারণে যে কলেজটা পরিবর্তন হয়, কলেজটা কি উপরে যাবে নাকি নিচে আসবে, এটাও কিন্তু অনেক শিক্ষার্থী প্রশ্ন করছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো। তো এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে দেখো, আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান? এখানে কি বলছে দেখো, আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। যেহেতু তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, নির্বাচন নিশ্চয়ন করুন, অর্থাৎ তোমাদের কলেজটা নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার পূর্বেই কিন্তু তোমাদের এখানে হানা করতে হবে। এখন এখানে যদি আমি না করে দেই, আমি এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো, এখানে যদি আমি না করে দিই, এখন যদি আমি কলেজটা নিশ্চয়ন করি, সেক্ষেত্রে আমি যে কলেজটা চান্স পেয়েছি ওই কলেজে কিন্তু আমি ভর্তি হতে পারবো। কিন্তু যদি আমি কলেজ নিশ্চয়ন করা বা কলেজ কনফার্ম করার আগে যদি আমি এখানে এটা হা করে দেই, সেক্ষেত্রে আমি যদি এখন নিশ্চয়ন করি, সেক্ষেত্রে আমার কিন্তু অটো মাইগ্রেশন হতে পারে। তো অবশ্য তোমরা এটা পরিষ্কার হয়ে গিয়েছো যে এটা হা না কখন করতে হয়। তোমরা যে কলেজটা চান্স পেয়েছো এই কলেজটায় যদি তোমরা ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদের এটা বন্ধ করে দিয়ে, এটা এখানে না করে দিয়ে তারপরে কিন্তু তোমাদের কলেজটা নিশ্চয়ন করতে হবে। এখন তোমরা যদি অটো মাইগ্রেশন করতে চাও, সেক্ষেত্রে এখানে তোমাদের এটা হাঁ করে দিয়ে তারপর তোমাদের কিন্তু কলেজটা নিশ্চয়ন করতে হবে। তো তোমাদের কলেজটা কীভাবে পরিবর্তন হয় সেটা তোমাদের একটু দেখায়। তো এখানে আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, এখানে আমি যে শিক্ষার্থীর 5টি কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলাম। প্রথমে রয়েছে আগ্রা দ্বিগুণ কলেজ, কৃষ্ণাপুর কলেজ, সাপার গভর্নমেন্ট কলেজ, ধামরহাট ওমেন কলেজ এবং নজিবুর গভর্নমেন্ট কলেজ। এই 5টা কলেজ কিন্তু আমি একজন শিক্ষার্থীর আবেদন করে দিয়েছিলাম। এখন অটো মাইগ্রেশন বা মাইগ্রেশনের কারণে কলেজটা কীভাবে পরিবর্তন হয় সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। দেখো, এই শিক্ষার্থী যদি 1 নম্বর কলেজে চান্স পায়, সেক্ষেত্রে তার কিন্তু মাইগ্রেশন হবে না, তার কোনো মাইগ্রেশনই হবে না, অটো মাইগ্রেশন হবে না, কোনো মাইগ্রেশনই হবে না, কারণ সে কিন্তু 1 নম্বর কলেজে চান্স পেয়েছে। কারণ এই শিক্ষার্থীটা যদি 2 নম্বর কলেজে চান্স পায়, সেক্ষেত্রে তার কিন্তু মাইগ্রেশন হবে। কেন মাইগ্রেশন হবে? মাইগ্রেশন সবসময় এক ধাপ উপরে যায়, নিচে আসবে না, সবসময় এক ধাপ উপরে যাবে। যেমন এই শিক্ষার্থীটা যদি 2 নম্বর কলেজে চান্স পায় এবং তার যদি অটো মাইগ্রেশন হয়, তাহলে সে কিন্তু 1 নম্বর কলেজে গিয়ে ভর্তি হতে পারবে বা 1 নম্বর কলেজে ভর্তির চান্স কিন্তু সে পাচ্ছে। কারণ মাইগ্রেশন সবসময় এক ধাপ উপরে যায়, কখনো নিচে আসবে না। আমি তোমাদের আবার পরিষ্কার করে দিই, মাইগ্রেশন সবসময় এক ধাপ উপরে যায়, কখনো নিচে আসে না। কোনো শিক্ষার্থী যদি 1 নম্বর কলেজে চান্স পায়, তার কিন্তু কোনো মাইগ্রেশন লাগবে না, কারণ সে 1 নম্বর কলেজে চান্স পেয়েছে। এখন কোনো শিক্ষার্থী যদি 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর বা 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর যে কলেজে চান্স পায়, সেক্ষেত্রে তার কিন্তু মাইগ্রেশন হবে। কেউ যদি 5 নম্বর কলেজে চান্স পায় এবং তার যদি অটো মাইগ্রেশন হয়, সেক্ষেত্রে তার 4 নম্বর কলেজে গিয়ে ভর্তি চান্স পাবে। কেউ যদি 4 নম্বর কলেজে চান্স পায়, তার যদি মাইগ্রেশন হয়, সেক্ষেত্রে কিন্তু 3 নম্বর কলেজে চান্স পাবে। এভাবে অর্থাৎ তুমি 2 থেকে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর যত নম্বর কলেজ চান্স পাও না কেন, 2 থেকে 10-এর মধ্যে তোমরা যে কোনো একটা কলেজ চান্স পেলে কিন্তু তোমাদের অটো মাইগ্রেশন হবে। কিন্তু সবার দিয়ে অটো মাইগ্রেশন হবে এমনটা না, হয়তো কিছু সংখ্যক শিক্ষার্থীর অটো মাইগ্রেশন অন হবে। তো মাইগ্রেশন অন হলে তোমরা সবসময় এক ধাপ উপরে যাবে, কখনো নিচে আসে না। তো অটো মাইগ্রেশন কীভাবে কাজ করে সেটা তোমাদের পরিষ্কার করে দিলাম। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।